আজকের দিনটা আমার কাছে প্রচুর 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 স্পেশাল। জীবনে অনেক অনেক লড়াই করে মানুষকে বেঁচে থাকতে হয়। আমারও লড়াইটা এক ধরনের আলাদাই। তো দেখবে কোনো মানুষের সাথ তুমি তোমার জীবনে পাবে না যখন কোনো ভালো কাজ করতে যাবে। শুধুমাত্র তোমার ভগবান বা তোমার ইষ্ট দেবতাই থাকবে তোমার সাথে। তো চলো আজকের আমার মুহূর্তটা কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর আজকে কেন আমি এখানে গিয়েছি সেটাও তোমাদের সাথে বলবো। তো চলো দেখতে থাকো। হ্যালো 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 গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা একদমই আলাদা ধরনের, আর আজকের ব্লগটা আমার কাছে অনেকটাই স্পেশাল। তো আমরা এখনই বেরোবো, রেডি হয়ে গেছি আমি স্নান টান করে সকালেই। তো কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। খুব স্পেশাল আমার জন্য, সবারই জন্য, মানে যারা দেখছো তাদের জন্য। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এই যে মা রেডি হয়ে গেছে, বাবাইদি গাই দিয়েছে, টোটো চলে আইছে। চলো দাদা চলে আইছে, দাদা হাই করে দে। এই দিকে আমরা রেডি হয়ে গেছি, তো আমরা এখন মন্দির বেরিয়ে গিয়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। চলো চলে এসেছি শিব মন্দির। তো চলো দেখতে পাই। আজ এসেছি আমরা শিব বাবার মন্দিরে, একতেশ্বর বাবার মন্দিরে। যারা বাঁকুড়ায় থাকো তারা সবাই জানো। তো আমি মা আর বোন মিলে এসেছি। মানে কি বলবো, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, এটা আমার প্রথমেই বলা দরকার ছিল। আজ তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য আমার গানের চ্যানেলে, মানে গানের ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ ক্রস করে গিয়েছে। এটার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা জানো যে 1 মিলিয়ন মানে 10 লাখ মানুষ। 10 লাখ মানুষ আমার ভিডিও দেখেছে বা 10 লাখ ক্রস করে গেছে ইতিমধ্যেই। হয়তো 15 লাখের কাছে হতে যাচ্ছে এখন। তো অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের ভালোবাসা না থাকলে এটা হতেই পারতো না। আর একটা কথা তোমাদেরকে বলবো যে অবশ্যই আমার ভগবান না থাকলে এটা সম্ভবই হতো না আমার দ্বারা করা। সবসময় কেউ থাকে না ভাই পাশে, কেউ থাকে না। যখন তুমি কোনো কাজ করতে শুরু করছো, কোনো একটা ভালো কাজ করতে শুরু করছো, ভালোর পথে যেতে শুরু করছো, তখন আস্তে আস্তে সবাই পিছন দিকে চলে যায়, তোমার হাতটা ছেড়ে সবাই চলে যায়। কেউ থাকে না তোমার সাথে, কেউ থাকবেও না তোমার সাথে। শুধুমাত্র একজন থাকবে, সেটা হচ্ছে তোমার ভগবান। তাছাড়া আর কেউ থাকবে না তোমার পাশে। যখন কোনো ব্যক্তি কোনো ভালোর পথে যেতে শুরু করে, ভালো কাজ করতে শুরু করে, যখন সে চায় যে কিছু একটা করে দেখাবে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কিছু কিছু ক্ষেত্রে তো ফ্যামিলি মেম্বার্সরাও হয়, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবরা, কেউ তোমার কাছে থাকবে না, কেউ তোমার ভালো চাইবে না, কেউ তোমার কোনো উপকারে আসবে না, শুধু এক কি দুজন ব্যতীত। তুমি তোমার মনের মতো মানুষ হয়তো একজন কি দুজনকে পাবে, তাও না পেতে পারো। কেউ তোমার হেল্পে আসবে না কখনো, কেউ চাইবে না যে তুমি ভালোর পথে যাও, কেউ তোমাকে এক বিন্দু সাহায্য করবে না। তাই এটা মাথায় রেখে কাজ করো যে কেউ কারুকার নয়। যখন তুমি সাকসেস পাবে তখন সবাই এসে বলবে, আরে আমাদের বাড়ির ছেলে, আমাদের পাড়ার ছেলে, আরে আমাদের এখানের, আরে আমার ফ্রেন্ড ছিল। বাট তার আগে যখন তুমি কাঁদছিলে, যখন তুমি কষ্ট পাচ্ছিলে, যখন তুমি হেল্প চাইছিলে কারোর থেকে, তখন সবাই মুখ বন্ধ করে নিয়েছিল, সবাই পিছিয়ে পড়েছিল। কি না, তোমাকে কেন হেল্প করব না। কেউ হেল্প করতে আসবে না এই স্বার্থের দুনিয়াতে। যদি সত্যি তোমাকে কেউ ভালোবাসতো তাহলে তুমি রাগ করো তার উপর, তাকে বকো, তাকে মারো,
সে কিন্তু তোমাকে ছেড়ে যেত না, সে কিন্তু তোমাকে ছেড়ে যাবে না। তুমি রাগ দেখালেও তোমার বাবা মা কি তোমাকে ছেড়ে যায়? তোমার খুব ভালো একটা ফ্রেন্ড যে ছোটোর থেকে তোমাকে দেখছে বা তোমাকে বুঝে ভালো করে, যে তোমার সত্যি ভালো চায়, তার উপরেও তুমি রাগ দেখালে কি সে তোমায় ছেড়ে যায়? যায় না। তো এটাই যে তোমার রাগ কেউ সহ্য করবে না, তোমার মুড কেউ সহ্য করবে না, তোমার কোনো কিছু কেউ সহ্য করবে না। তুমি সাকসেস পাচ্ছ না, কষ্ট পাচ্ছ, তুমি কাঁদছো, কারোকে কোনো একটা কথা বলে দিয়েছো, সেটাও কেউ সহ্য করবে না। যে হ্যাঁ ও কষ্টে আছে, কিছু বলে ফেলেছে তো কি হয়েছে, কেউ কোনো দিন তোমার কিচ্ছু সহ্য করবে না। তাই নিজে চেষ্টা করো, নিজে এগিয়ে যাওয়ার কথা ভাবো। প্রতিটা পদক্ষেপে প্রচুর বিপদ আসবে, সব বিপদকে সাইডে রেখে আরও সামনের দিকে চলার কথা ভাবো। প্রতিটা মানুষকে ভালোবাসো, নিজের ভগবানকে মেনে চলো, বাবা মাকে সম্মান করো, ব্যাস সাকসেস তোমার পায়ের কাছে আসবে। প্রতিনিয়ত তোমার কাজটাকে ভালোবেসে চলো। আমি কোনো দিন, সত্যি কথা, আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমার কোনো ভিডিওতে মিলিয়ন ক্রস করবে। কোনো দিন আমি আশাও করিনি, ভাবতেও পারিনি, কিন্তু হয়েছে। একটা নয়, দুটো তিনটে গানে হতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যে আমি পেরেছি। কেউ না থাকলেও আমি করব, কেউ থাকলেও আমি করব, আমি পারবো। আর তোমাদের ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার ভগবান, ইনি না থাকলে তো কিছু সম্ভবই নয়। যারা ভগবানকে ভালোবাসে, যারা মানুষজনকে ভালোবাসে, তাদের মনে কোনো পাক থাকে না, তারা খুব পবিত্র হয়। যারা যারা ভগবানকে ভালোবাসো তাদেরকে বলবো, এত কঠিন হও না, মানুষকেও ভালোবাসতে শিখো। প্রতিটা মানুষের মধ্যেই ভগবান আছে। তো চলো, আজকে আমি অনেক কথা বলে ফেললাম, কারণ মানে আমি যে কি বলছি আমি খুঁজে পাচ্ছি না। যারা নতুন মানে স্ট্রাগলের পথে আছো, কাজ করতে শুরু করেছো, তাদেরকে একটাই কথা বলবো, মন দিয়ে কাজ করো, মন দিয়ে কাজ করো। কারো কোনো কথাতে কান দিও না, শুধু নিজের কাজটা করে যাও। কাজটা পারফেক্টভাবে করো, শুধু তোমার নিজের কাজ নিয়ে থাকো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেউ তোমার নয়, আর তুমিও কারণ নও। কেউ তোমার হতেও পারে না। তুমি এসেছো একা, তুমি যাবে একা, তোমার সিদ্ধান্তও একা। যদি তোমার বাবা মা তোমার জন্য কিছু ভেবে রাখে, ডাক্তার ইঞ্জিনিয়ার এই সেই হেন তেন, যদি তোমার মনে হয় আমি অন্য কিছু করতে ভালোবাসি, আমি মেকআপ করতে ভালোবাসি, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আমি গান গাইতে ভালোবাসি, আমি নাচতে ভালোবাসি, তো আমি বলবো তুমি সেটাই করো যেটা তোমার মন চায়। তবে হ্যাঁ, সবসময় ভালোর পথে থেকো, ভালো করার চেষ্টা করো, মানুষের ভালো করো। তো চলো, আজকের পুজো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি অনেক বকবক করে ফেললাম, জানি না, আমি মানে আমার মনের ভিতরে এত কথা জমেছিল, কিছু বলারই নেই। স্ট্রাগলের পথে যারা আছো তাদেরকেও বলবো ভালোভাবে কাজ করো, মন দিয়ে কাজ করো। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো, আমি আর বকবক করবো না। ভিডিওটা তোমাদের কেমন লাগছে একদম শেষে জানিও। এটা হচ্ছে আমাদের খুব কাছের একটা বড় মন্দির, এক্তেশ্বর বাবার মন্দির। যারা বাঁকুড়া থেকে দেখছো তারা প্লিজ জানিও যে আমরা বাঁকুড়া থেকে দেখছি, বা কেমন লাগছে সেটা জানিও। আর আমি চেষ্টা করেছি আজকে মন ভরে পুজো দেওয়ার, প্রতিটা ঠাকুরের পুজো দিয়েছি, তো খুব ভালো লাগছিল। তো চলো তোমাদের সাথে একটু ভালো মুহূর্তটা শেয়ার করি। এইদিকে ঘুরবো, চল ফুল ফুল আর ইয়া দিবি। আর অনেকটা করে
বেশি বানাতে মা ধরে মা দিলে পা মায়ের ওখানে ইয়ে আছে মায়ের মন্দির আছে কোনটা? ও আচ্ছা ঠিক। হ্যাঁ হ্যাঁ পুজো হয়ে গিয়েছে আমাদের, মনের মতো করে আমরা পুজো দিতে পেরেছি। এতটা শান্তি কিছু বলার নেই। তো এরপর যাবো বাড়ি, অনেক লেট হয়ে গেছে, 12টা বাড়িতে যাচ্ছে, এরপর বাড়ি যাবো। তো চলো আর বেশি কথা বলবো না, টোটো চলে এসেছে, টোটো চলে এসেছে, এরপর বাড়ি যাবো। ওই দোকানটা এইটা আমরা যখনই আসি শিব বাবার মন্দিরে পুজো দিতে, তো এখান থেকে চপ জিলাপি সব কিছু নিয়ে যাই বাড়ির জন্য। আর এখানে একদমই নিরামিষ, কারণ বাবার মন্দিরের কাছে। তো চলো এরপর বেরোবো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বাড়ি ফিরছি, টোটোতে চেপে গিয়েছি, বাড়ি প্রায় চলে এসেছি। চলো বাড়িতে যাই আগে। আজকে শিব বাবার মন্দিরে গিয়ে প্রতিটা ঠাকুরের এত সুন্দরভাবে পুজো দিতে পারবো একদমই ভাবতে পারিনি, খুবই ভালো লাগছে। তারপর আমি নিজের রুমের মন্দিরটাও একটু সাজিয়ে নিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।